বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রিয় আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। তোমরা সবাই, আমি আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো, সুস্থ আছো। তো আমি আল্লাহর রহমতে তোমাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি শ্রেণী অষ্টম, বিষয় বিজ্ঞান এবং অধ্যায় হচ্ছে অষ্টম নিয়ে। আমি আবার বলছি, শ্রেণী অষ্টম, বিষয় হচ্ছে বিজ্ঞান এবং যে অধ্যায় নিয়ে এসেছি সেটা হচ্ছে অষ্টম অধ্যায়। আজকে আমি আলোচনা করব তোমাদের মাঝে প্রতীক সংকেত যোজনী নিয়ে। তবে এসো তাহলে আজকে আমরা আলোচনা করব প্রতীক সংকেত যোজনী নিয়ে। তাহলে পাঠের বিষয় প্রতীক সংকেত প্রতীক সংকেত ও যোজনী। বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় দেখো প্রতীক সংকেত যোজনী নিয়ে। তোমরা জানো তোমাদের ৭৬ পৃষ্ঠায় এই প্রতীক সংকেত যোজনী নিয়ে যে আলোচনাটা রয়েছে, এখানে তোমরা আর আমরা 7-এ একটু আলোচনা করেও আসছি এবং জেনেও আসছি যে আমাদের পৃথিবীতে অনেক ধরনের মৌল রয়েছে। যেমন আমাদের আবিষ্কৃত মৌলের সংখ্যা পাওয়া গেছে ১১৮টি। তো আজকে আমরা এই মৌলগুলো প্রতীক কাকে বলে একটু জেনে নেব। তাহলে এখানে আমার সামনে রয়েছে প্রতীক সংকেত ও যোজনী। একটু লক্ষ্য করো বন্ধুরা, এখানে 3টি টপিকস রয়েছে। আমরা প্রথমে জেনে নেব প্রতীক কি। প্রতীক তাহলে প্রতীক কি বন্ধুরা, কেউ বলতে পারবে? হ্যাঁ, প্রতীক হলো একটি মৌলের পুরো একটি নাম থাকবে, এই পুরো নামের ল্যাটিন বা ইংরেজি সংক্ষিপ্ত রূপকেই বলা হবে প্রতীক। যেমন এখানে আছে হাইড্রোজেন। বন্ধুরা, এখানে একটি মৌলের নাম লিখেছি আমি, লক্ষ্য করো, হাইড্রোজেন। এইটি একটি মৌলের নাম। এর পুরো নামটা না লিখে আমরা এর সংক্ষিপ্ত একটি রূপ ব্যবহার করব। যেমন হাইড্রোজেনকে এইচ দ্বারা প্রকাশ করা হয়, এটাকেই বলা হচ্ছে প্রতীক, পুরো নামের সংক্ষিপ্ত রূপ। এমনি ভাবে আছে আরেকজন, বলো তো কি হবে? হ্যাঁ, অক্সিজেন, ও দ্বারা প্রকাশ করা হয়। তারপরে এনে সোডিয়াম, এখানে ল্যাটিন নাম ব্যবহার করা হয়েছে এনে। তারপরে ক্লোরিন একটি মৌল। এই মৌলটির পুরো নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিএল। তো বন্ধুরা, এভাবে আমরা প্রত্যেকটি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক জানি এবং শিখলাম। তো এইভাবে আমরা ১১৮টি মৌলের কিন্তু প্রতীক রয়েছে। তাহলে পুরো আমরা কি শিখলাম? যে প্রতীক হলো পুরো একটি মৌলের সংক্ষিপ্ত ইংরেজি অথবা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে প্রতীক। তো এবারে এসো বন্ধুরা, আমরা সংকেতটি জানব। এবারে আমরা জানব সংকেত। এবার আমরা জানব সংকেত। বন্ধুরা দেখো, প্রথমে কথা আসতেছে যে সংকেত। এখন যদি আমরা বলি সংকেত কি, কেউ বলতে পারবে? হ্যাঁ বন্ধুরা, সংকেত হলো কোনো একটি মৌল হতে পারে, আবার সেটা যৌগও হতে পারে। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। তো এই সংকেত মৌল হতে পারে, যৌগ হতে পারে। তার মানে আমরা আগে জেনে এসেছি যে প্রত্যেকটি যে পদার্থগুলো রয়েছে, এই পদার্থেরও প্রধানত 2 রকমের হয়। একটি হচ্ছে যৌগিক পদার্থ, আর একটি হচ্ছে মৌলিক পদার্থ। তো যৌগিক পদার্থ হতে পারে, মৌলিক পদার্থ হতে পারে। এই যৌগিক এবং মৌলিক পদার্থের পুরো নামের পুরো অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হবে সংকেত। তাহলে একটু লিখে নেই যে মৌল, একটু লক্ষ্য করো বন্ধুরা, মৌল বা যৌগের অণুর
সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। সংকেত বলে। একটু লক্ষ্য করো বন্ধুরা, আমরা প্রতীক জেনে এসেছি, এবার সংকেত। মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। তাহলে আমরা একটা সংজ্ঞাটা জেনে নিলাম। এখন তাহলে সংকেত যে দুটা কথা আসছে এখানে, একটা হচ্ছে মৌল, যেমন এটা কি বন্ধুরা, এটা হাইড্রোজেন একটি মৌল। তারপর এটা কি নাইট্রোজেন, এটি একটি মৌল। এটি কি অক্সিজেন, এটি একটি মৌল। তাহলে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, এভাবে বিভিন্ন মৌল চলে আসবে। সেই মৌল হতে পারে, আবার যৌগ হতে পারে। এখন মৌলে আমরা দেখেন টু করে বসাই দিয়ে, তাহলে এগুলো অণু তৈরি হয়েছে। অতএব এটা হাইড্রোজেন মৌলের সংকেত। হাইড্রোজেন মৌলের সংকেত হচ্ছে H2, এটি একটি সংকেত হাইড্রোজেনের। নাইট্রোজেনের সংকেত হচ্ছে এটি N2, এবং অক্সিজেনের সংকেত হচ্ছে এটি। তো বন্ধুরা, এখানে যদি আমরা A2H বসিয়ে দেই, তাহলে এটা কিন্তু আবার আমাদের অণু গঠন এখনো করেনি, অতএব এটা সংকেত হবে না, হাইড্রোজেনের সংকেত হবে না। তাহলে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে ঠিকই, কিন্তু এটা অণু গঠন করেনি। তাহলে এটা হচ্ছে মৌলের অণু। আর যদি আমরা যৌগের অণু বলতে যাই, তাহলে দেখো বন্ধুরা, এখানে রয়েছে যেমন হাইড্রোজেন কি একটি মৌল, তারপরে এখানে H2O যদি দিয়ে দেই, তাহলে এটি কি হাইড্রোজেন একটি মৌল এবং অক্সিজেন একটি মৌল। দুই পরমাণু হাইড্রোজেন এবং এক পরমাণু অক্সিজেন নিয়ে আমাদের এখানে কি তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে। তো বন্ধুরা, এটি পানির একটি সংকেত। এই মৌলটি এই পদার্থটা যদি আমরা ভেঙে ফেলি, তাহলে আমরা কি পাবো, এখানে একাধিক মৌল পাবো। যেমন এটাকে ভেঙে ফেললে আমরা হাইড্রোজেন মৌল পাবো এবং অক্সিজেন মৌল পাবো। তো বন্ধুরা, যে পদার্থটিকে ভেঙে ফেললে দুই বা ততোধিক মৌল পাওয়া যাবে, তাকেই বলা হবে, একাধিক মৌল পাওয়া গেলে সেটাকে আমরা যৌগিক পদার্থ বলবো। তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি এটা একটা যৌগিক পদার্থ। এখানে হাইড্রোজেন মৌলটি রয়েছিল এবং অক্সিজেন মৌলটি রয়েছে। এমনিভাবে এখানে দেখো তো বন্ধুরা, কি Na-তে সোডিয়াম এবং Cl-তে কি ক্লোরিন। একসঙ্গে আমাদের একটি সংকেত তৈরি হয়েছে। যে লবণ আমরা খাই সেই লবণের সংকেত NaCl। এর একটি যৌগিক পদার্থ। কেন যৌগিক পদার্থ? হ্যাঁ বন্ধুরা, এটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে এখানে একাধিক মৌল পাওয়া যাবে। যেমন সোডিয়াম একটি মৌল পেয়েছি এবং ক্লোরিন একটি মৌল পাবো, দুইটি মৌল। এটাকে ভেঙে ফেললে আমরা দুইটি মৌল পাবো, অতএব একাধিক মৌল পেয়েছি, অতএব এটি একটি যৌগিক পদার্থ। তাহলে এভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এখানে ভেঙে ফেললে আমরা হাইড্রোজেন পরমাণু পাবো এবং ক্লোরিন পরমাণু পাবো, একাধিক পরমাণু পেয়েছি। তারপর দেখো বন্ধুরা, H2SO4, এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে, সালফার রয়েছে এবং অক্সিজেন রয়েছে। তো বন্ধুরা, তাহলে দেখো, সোডিয়াম ক্লোরাইড একাধিক মৌল ছিল, তারপরে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন নিয়ে সালফারিক অ্যাসিড হয়েছিল। এটাকে ভেঙে বললে আমরা তিনটি মৌল পাবো, অতএব এটি একটি যৌগিক পদার্থ। তাহলে এই যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলবো, এবং মৌলিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে আমরা সংকেত বলবো। তো এই ছিল আমাদের সংকেত। এবার আমরা যোজনীতে যাব বন্ধুরা। তাহলে যোজনী কাকে বলে? একটি মৌল অপর একটি মৌলের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতা বা সামর্থ্যকে আমরা যোজনী বলবো। যেমন যোজনী তাহলে মনে করো, এখানে হাইড্রোজেন, এর যোজনীগত, এর হাত হচ্ছে একটি, তার মানে এক ওর যোজনী। তারপরে ক্লোরিন, এর হাত কয়টি? এরও হাত একটি, এরও হাত কিন্তু একটি।
তারপরে সোডিয়াম এর হাত একটি, তারপরে অক্সিজেন এর হাত, অক্সিজেনের হাত দুইটি। এমনিভাবে প্রতিটি মৌলের কিন্তু একটি মৌল অপর একটি মৌলকে হাত দ্বারা সে কি দুটি হাত থাকলে দুই যোজনী, একটি হাত থাকলে আমরা এক যোজি, এটা আমরা ধরে নেব। তাহলে এই যোজনী কার কত এটা কিন্তু আমরা কোনো সূত্র দিয়ে বের করতে পারবো না। তো বন্ধুরা, এটা কিন্তু আমাদেরকে জানতে হলে তোমাদের পাঠ্য বইয়ে ৭৭ নম্বর পৃষ্ঠায় একটা চার্ট দেওয়া রয়েছে। এই চার্টে তোমরা একটু লক্ষ্য করো, এক যোজি, তারপরে দ্বিযোজি, ত্রিযোজি এবং চতুর্থ যোজি, মানে 4 পর্যন্ত যোজনী যার আছে তাদের কিন্তু কি রয়েছে, একটি চার্ট দেওয়া রয়েছে। এই চার্টটা তোমাদের কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে তোমরা এই যোজনীগুলো ওখান থেকে মুখস্থ করে শিখে নিতে পারবে যে কোন মৌলের কত যোজনী রয়েছে। আমি যদি বলি হাইড্রোজেনের যোজনী কত, তুমি যদি চার্ট দেখে মুখস্থ করে নাও তাহলে তুমি বলতে পারবে হাইড্রোজেনের একটি হাত থাকবে, হাইড্রোজেনের যোজনী 1। আমি যদি বলি অক্সিজেনের কয়টি হাত থাকে এবং কয় যোজি, তখন তুমি বলবে যে অক্সিজেন 2টি হাত, 2 যোজি, তা দ্বিযোজি, তাহলে এর যোজনী 2। তাহলে যদি হাইড্রোজেনের যোজনী 1 হয়, এখন আমরা যদি অক্সিজেন নিয়ে আসি, তাহলে অক্সিজেনের কয়টি হাত, অক্সিজেনের হাত থাকবে 2টি। তাহলে হাইড্রোজেন একটি এবং অক্সিজেন 2টি মিলে কি হয়, পানি তৈরি হয়। আমরা একটু আগে এর সংকেতটি দেখেছিলাম। তাহলে দেখো H2O এর গাঠনিক সংকেতটা এরকম, এর যোজনীটা এইরকম যে হাইড্রোজেন মৌল ছিল 2টি, হাইড্রোজেন মৌল 2টি, হাইড্রোজেনের কিন্তু যোজনী 1, তার মানে একটি হাত রাখতে পারবে, এই জন্য তার একটি হাত রয়েছে। এবং অক্সিজেনের যোজনী 2, তার মানে 2টি হাত, এই যে অক্সিজেনের যোজনী 2টি হাত, এবং অক্সিজেন পরমাণু ছিল কয়টি, একটি। এইভাবে আমরা কিন্তু যোজনীগুলো পড়ে নিতে পারি, শিখতে পারি। আবার বন্ধুরা, এবার আমরা অনেক কিছু মৌলের যদি যোজনীগুলো, আবার কিছু কিছু মৌল রয়েছে যাদের যোজনীগুলো একাধিক, যেমন কপার আস ইক, আয়রন আস ইক, তারপরে তোমার রয়েছে সালফার, 2, 4 ও 6, কার্বনের আছে 4, 2, তারপরে তোমার আছে কপার আস 1 এবং ইকের হচ্ছে 2, আয়রন আসের হচ্ছে 2 এবং ইকের হচ্ছে 3। এভাবে তোমাকে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তো এই যোজনীগুলো যখন তুমি মুখস্থ রাখবে, তখন তোমার এক্সচেঞ্জ করে যৌগটি থেকে সংকেত তৈরি করা তোমার জন্য খুব বেশি সহজ হয়ে যাবে। যেমন ধরো, আমি যদি তোমাকে বলি যে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড তো যোজনী ব্যালেন্স করে দেখাও, তুমি কি করবে, একটি মৌল হাইড্রোজেন নেবে এবং একটি কি করবে, ক্লোরিন মৌল নেবে। এই দুইটো মৌলকে নিয়ে এর যোজনী কত একে দিবে এবং এর যোজনী কত এক্সচেঞ্জ করে দিলেই আমাদের সংকেতটি চলে আসবে। হাইড্রোজেন যোজনী 1 ক্লোরিন নেবে এবং ক্লোরিন যোজনী 1 হাইড্রোজেন নেবে। তো বন্ধুরা, তোমাদের বোঝার জ্ঞাতার্থে আমি এই জিনিসটা লিখলাম, কিন্তু 1 থাকলে সেটা লেখার কোনো প্রয়োজন নেই, তাই আমরা অনায়াসে লিখতে পারি এটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো বন্ধুরা, এইভাবে তারপরে পানি যদি বলি, আমি একটু আগে তোমরা দেখলে যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি। হাইড্রোজেনের যোজনী যদি আমি অক্সিজেনকে দিয়ে দেই এবং অক্সিজেনের 2 যোজনী যদি হাইড্রোজেনকে দিয়ে দেই, তাহলে H2O-তে হয়ে যাবে পানি। এভাবে আমরা গাঠনিক সংকেত তৈরি করতে পারি। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের বিষয়। আর আমি তোমাদেরকে প্রতীক সংকেত ও যোজনী আজকে দেখালাম। এরপর আমি আশা করব তোমাদের প্রতীক, তাহলে কি শিখলাম, পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর সংকেত হচ্ছে মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। আর যোজনীর যে 4টা রয়েছে, আমি আশা করব তোমরা প্রত্যেকে সেটা মুখস্থ করে নেবে এবং এগুলো এক্সচেঞ্জ করে যৌগ গঠনের চেষ্টা করবে। তো বন্ধুরা, করোনাকালীন এই পরিস্থিতিতে সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।